ধরো আমাদের অনেকে গ্রামে জমি জমা আছে না, তো ধরো আমাদের বাবা যখন মারা যায়, বাবা থাকা পর্যন্ত আমরা সেই জমি জমার দেখাশোনা কিন্তু নিজেরা করি না, বাবা ওনারাই দেখেন। উনি যখন চলে গেছে, মারা গেছে, 10 বছরও ধরো তুমি যদি সেই জমিতে 2 একবার তো যাই না, তারপরে দেখতা যে এই জমিটা আমাদের, দলিলটা কোথায় আছে তাও যদি তুমি জানতে, একদিন ক্লেম করতে পারতা। তুমি জানোই না এই জমিটা তোমার, তুমি সেখানে একদিন গিয়ে দাঁড়াবা কেন? বাংলাদেশের মানুষ জানেই না সেই রাষ্ট্রের মালিক, এই রাষ্ট্রের সকল টাকা তার দেয়া, তাদের দেয়া। একটা ছোট পরিবার, একটা রিক্সাওয়ালার পরিবার ধরো না, বছরে একটা রিক্সাওয়ালার পরিবারে যদি 4 জন লোক থাকে, সে রাষ্ট্রকে কত টাকা ট্যাক্স দেয় হিসেব করো তো। 4 জন মানুষ যত কিছু কেনে, প্রত্যেকটা জিনিসের উপরে তার ট্যাক্স, নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে ফোনে আমরা 100 টাকা ভরি, 100 টাকা ভরার সাথে সাথে মূলত কত টাকা পাই আমরা জানো? এখানে দেখায় 125 টাকার সাথে সাথে রাষ্ট্রের বিভিন্ন ট্যাক্সে চলে যায়, আমি ভ্যালু পাই 75 টাকা। এরকম একটা জায়গা নাই যেখানে আমরা রিপিটেডলি ভ্যাট আর ট্যাক্স দেই না, এবং রাষ্ট্রের আয়ের প্রধান উৎসই হলো ট্যাক্স। ট্যাক্সটা কে দেয়? তুমি দেয়। তাহলে তুমি যদি জানতা, এবার দেখো টাকাটা তোমার, তাহলে না তুমি জিজ্ঞেস করতা যে টাকা কামাই করি আমি, খরচ করো তুমি, তাহলে আমার তুমি জিজ্ঞেস করো না কেন? এর মানে বাজেট পরিস্থিতিতে তোমার ভূমিকা কোথায়? তুমি তো জানোই না ভাই টাকা তোমার। তাহলে আগে আমরা বুঝতে হবে যে এই রাষ্ট্রের মালিক আমি কিভাবে। এই বুঝতে পারাটার নামই হলো বাংলাদেশ স্টাডিজ, এই বুঝতে পারাটার নামই হলো পলিটিক্স।